নমস্কার বন্ধুরা, রসুইসাথেশ্রীতে আরও একবার আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমরা শিখে নেব ওরিও বল কিভাবে তৈরি করতে হয়। যে ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করতে হয় সেগুলো হাতের কাছে খুব সহজেই আমাদের অ্যাভেলেবেল থাকে। তো চলুন প্রথমেই দেখে নিই কী কী ইনগ্রেডিয়েন্টস লাগবে আমাদের। দেখুন, এখানে প্রথমেই নিয়েছি 2M কোম্পানির ডার্ক কম্পাউন্ড। কিছু স্প্রিঙ্কলস আছে, সেগুলো খুব সহজেই বেকারির দোকানে অ্যাভেলেবেল থাকে, আপনার ইচ্ছে মতো নিতে পারেন। এছাড়া রাখছে হার্শিজের যে সিরাপ পাওয়া যায় ছোট্ট 10 টাকা 15 টাকার পাউচে, সেগুলো লাগছে, এবং দুটো 10 টাকা দামের ওরিও বিস্কুটের প্যাকেট নিয়ে নিচ্ছি। এর থেকে 3টে কিন্তু ওরিও বল খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তো প্রথমেই যেটা করব, ওরিও বিস্কুটগুলোকে নিয়ে ক্রিমটাকে আলাদা করে নেব এবং বিস্কুটটাকে আলাদা করে নেব। এইভাবে একে একে সবকটা বিস্কুট থেকে ক্রিম আমরা একটা আলাদা পাত্রে রাখছি এবং বিস্কুটগুলো আলাদা করে রাখছি। দেখতেই পাচ্ছেন তো আপনারা যে ক্রিম আর বিস্কুট আলাদা করে নিয়েছি। এবার এই ক্রিমটাকে চট করে আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে ফিরে আসছি এক্ষুনি। দেখুন, মিক্সার গ্রাইন্ডারে আমার গুঁড়ো করা হয়ে গেছে ওরিও বিস্কুটটা, এবং ক্রিমটা আলাদা আছে, সেটাকে একটু হাতের সাহায্যে মেখে একটা গোল মণ্ড বানিয়ে নিয়েছি। এবার যেটা করতে হবে, এই ওরিও বিস্কুটের এই গুঁড়োতে আমরা এই হার্শিজের চকলেটটা মেশাতে থাকবো এবং হাত দিয়ে মাখতে থাকবো। একটা মণ্ড মতো তৈরি করতে হবে। একসাথে পুরো চকলেট সিরাপটা দিয়ে দেবেন না, তাহলে কিন্তু হতে পারে বেশি মেসি হয়ে গেল, মানে পাতলা হয়ে গেল। আমাকে কিন্তু আট একটা মণ্ড তৈরি করতে হবে। সেইটা মনে রেখে অল্প অল্প করে হার্শিজ চকলেট মিশিয়ে আমরা এটাকে একটা মণ্ডে পরিণত করলাম। এবারে আমরা আমাদের যে ক্রিমটা আলাদা করে রাখা ছিল সেখান থেকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি এবং হাতের সাহায্যে একটা গোলাকার শেপ দিচ্ছি। এরপর যেটা করতে হবে, আমাদের হার্শিজ দিয়ে মেশানো যে মণ্ডটা আমরা তৈরি করেছি ওরিও বিস্কুটের, সেখান থেকে আবার দুটো গোলা বার করব এবং হাতের সাহায্যে চেপে ওটাকে একটুখানি ফ্ল্যাট করব একটা গোলাকে, এবং তার মধ্যে দিয়ে দেব ক্রিমের যে ছোট্ট গোলাটা বানিয়েছি সেটা পুরের মতো ভেতরে থাকবে, এবং খুব সাবধানে হাতের সাহায্যে চেপে পুরো মুখটা বন্ধ করে একটা গোলাকার শেপ দিতে হবে, ঠিক বলের মতো। তবেই কিন্তু আমাদের ওরিও বল তৈরি হওয়ার দিকে এগোবে। ঠিক যেভাবে আমরা সাধারণত কচুরির পুর ভরে সুন্দর একটা শেপ দিই, ঠিক সেইভাবে করে ফেলতে হবে। এইবারে আমরা চলে যাব নেক্সট স্টেপে। এখানে যে ডার্ক কম্পাউন্ডটা দেখিয়েছিলাম চকলেটের, সেটা ডাবল বয়লার মেথডে এরকম করে গলিয়ে নিতে হবে। মানে একটা পাত্রে জল নেবেন, সেটা যখন ফুটতে আরম্ভ করবে তখন গ্যাসটা নিভিয়ে দিতে হবে, এবং আর একটা ছোট পাত্রে সেই জলের পাত্রের মধ্যে বসাতে হবে এবং তার হিটে এই ডার্ক কম্পাউন্ডটা গলবে। সেই মেথডটা পরে আমি অন্য কোনো ছোট ভিডিও করে দেখিয়ে দেব। আচ্ছা, এবার এই চকলেটের মধ্যে ডিপ করতে হবে ওরিও বলটাকে। খুব ভালোভাবে আমি সারা গায়ে ওর মাখিয়ে নিচ্ছি এবং খুব সাবধানে তুলে তার গায়ের সমস্ত এক্সেস চকলেটটাকে ঝরিয়ে আমি কিন্তু এখানে একটা পেপারের মধ্যে এটাকে রাখছি, যাতে এটা একদম শুকনো হয়ে যায়। যখন গায়ে শুকনো হয়ে পুরো চকলেটটা বসে যাবে, তারপর আমরা এটাকে ফ্রিজে ঢুকিয়ে রাখবো মিনিট 5 মতো। তবে ফ্রিজে দেওয়ার আগে যেটা করতে হবে, আমার কাছে যে ধরনের বিভিন্ন রকম স্প্রিংকলার্সগুলো আছে সেগুলো আমি ওপরে ছড়িয়ে দিচ্ছি। আমার কাছে 2-3 রকম আছে, তাই আমি 2-3 রকম দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো এক রকম দিতে পারেন। যদি মনে করেন সামনে কোনো বেকারির দোকান নেই, সেখান থেকে আপনি কালেক্ট করতে পারছেন না, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওপরে পোলো গুঁড়ো করে দিয়ে দিতে পারেন, ভালো লাগবে দেখতে, বা মৌরি লজেন্স দিয়ে দিতে পারেন, সেগুলো কিন্তু দেখতে ভালো লাগবে। কারণ এগুলোর কোনো ডেফিনিট সাজানোর কোনো ব্যাপার থাকে না, যে যার ইচ্ছে মতো সাজিয়ে নেওয়া যায়। তো দেখুন, স্প্রিংকলার ছড়ানোর পর ওরিও বল কি সুন্দর দেখতে লাগছে। এবার আমরা ঢুকিয়ে দেবো ফ্রিজে, এবং ফ্রিজ থেকে বার করার পর দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন দেখতে হয়েছে। দেখুন, ফ্রিজ থেকে বার করে এনেছি, কি দুর্দান্ত লাগছে, ভীষণ লোভনীয় হয়েছে ওরিও বল দেখতে। যে কোনো সময় বাড়িতে খুব নিয়ে ফেলতে পারেন, বাচ্চাদের পার্টিতে আপনারা বানাতে পারেন, বা কাউকে গিফট করতে পারেন কারোর জন্মদিনে, বা নিজেরাও বানিয়ে খাওয়া যেতে পারে। তাহলে খুব সহজেই বানিয়ে ফেলুন এবারে ওরিও বল এবং সবাইকে চমকে দিন।
আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে আজকের মতো চললাম, আবার খুব শিগগিরই নিয়ে আসছি একটা দারুণ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।